শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে ঘুমের থেকে উঠে কিন্তু অন্যরকম একদম, কারণ কি বলতো, বাপের বাড়ি এসছি, আর বাপের বাড়ি এলে প্রত্যেকটা মেয়েরই দিনকাল একদমই অন্যরকম যায়। শ্বশুর বাড়িতে একরকম, বাপের বাড়িতে একরকম। সকালে উঠে দেখি মা এক ঝুড়ি ফুল তুলে নিয়েছে, শিউলি ফুল। এগুলো সব আমাদের গাছেরই, জানো। হিসাব করলে এই ঝুড়িতে 3 ঝুড়ি ফুল হয়। তবে মা সব পাড়া প্রতিবেশী সকলকে দেয় বলে সেরকমভাবে ফুল আর বাড়িতে এই পর্যায়ে এসেছিল না। তবে আমাদের বাড়িতে তাক তো, ঠাকুরের পুজো, মানে ঠাকুরকে রাখা হয় তাকের মধ্যে। এই ফুল যদি সিংহাসনে দেওয়া হতো কতই না সুন্দর লাগতো বলো। সবাই বাড়ি থেকে নিয়েও যায়, আবার মাও কখনো গিয়ে গিয়ে দিয়ে আসে। তো এরই মধ্যে মা কিন্তু পুজো দিয়ে দিয়েছে, বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আমি এই ফাঁকে চলে আসলাম সোজা আমাদের এই ঘরে বিছানাটা তুলে নিতে। ডোডো আজকে একটু বেলা করে উঠেছে বাড়ির তুলনায়, তো ভাবলাম না, সকালকার কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। এই বিছানা টিছানা তোলা আর কি, এগুলোই কিন্তু বড় কাজ। বাসি বিছানা অবধি পড়ে থাকলে দেখতে ভালো লাগে না। আবার দেখবা সকালবেলা বেশ একদম সকাল সকাল যদি বিছানাপত্র গুছিয়ে না যায়, তাহলে দেখবে ঘরে একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে। জানো তো, যতটুকু পারি ততটুকুই কিন্তু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। এদিক দিয়ে আমার এরই মধ্যে বিছানা তোলা হয়ে গেল। ডোডো উঠেছে, উঠে একটুখানি ওকে খাওয়ালাম। খাওয়ার পর ও কিন্তু চলে গেছে আমাদের পাশের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, ওর সঙ্গে খেলা করবে বলে। তো ওর সঙ্গে খেলতে গেছে বলে এদিক দিয়ে আমি এই কাজগুলো সেরে নিলাম। আর এখানে এসছি আমার বান্ধবীর মেয়ের সঙ্গে খেলছিল আর কি, ওর থেকে 2 বছরের বড়। তো ওই বান্ধবী এই যে গোপাল সোনা নিয়ে এসছে, কত সুন্দর লাগছে না, কিউট একটা গপু সোনা। আমার না ভীষণ ভাল লাগে এই গপু সোনা, তাই নিয়ে একটু আদর করলাম। তবে অবশ্য ওরা প্রাণ প্রতিষ্ঠা করেনি, সেই জন্য আমি বললাম যে আমি নাইটি ছাড়িনি, নেব। ও বললো হ্যাঁ নে, বাসি নাইটি তো আমরা আজকের দিনটাই নিচ্ছি, আজকে প্রাণ প্রতিষ্ঠা করব, তারপরে কিন্তু আর আমরা বাড়ির সকলেই বাসি নাইটিতে ধরবো না। ও যেহেতু বললো সেহেতু কিন্তু একটু নিলাম। তারপরেও যেন ওকে বাড়ি নিয়ে আসতে চাইলাম, ডোডোকেও কিছুতেই আসবে না, আমার ওই বান্ধবীর মেয়ের সাথে খেলা করছে। তো ও বললো ঠিক আছে, ও যখন যাচ্ছে না, তোর যদি বাড়িতে কিছু কাজ থাকে তুই সেরে নেগা। তাই ভাবলাম যে এক ফাঁকে বাড়ি আসি, এসে ভাতটা করে নিই। ও যেহেতু ওখানে রয়েছে খেলা করছে, আর কি বলতো, একজন যখন ভরসা করে বলে থাকুক আমি দেখে নেব, তখন জানো তো একটু নিশ্চিন্তা পাওয়া যায় যে ওর ভরসায় আমি ছেলেটাকে রেখে এসছি। তাই আর কি, ওর ভরসায় রেখে এসছি সেহেতু আমি এই দিক দিয়ে ঝটপট করে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা। আর এই আলু দিয়েই কিন্তু আজকে আলু সিদ্ধ ভাত করব। তবে জানো তো, ভুলে 2টো আলু কেটে নিয়েছি, আর 2টো আলুই ভাতে দিয়ে দিয়েছি। আলু সেদ্ধটা একটু বেশি হয়ে গেছিলো। আমার আবার আলু ভীষণ ফেভারেট একটা খাবার। তবে সকালবেলা এই যে জ্যোতি আলু, এটা আমার ভীষণ ভালো লাগে, মা এনে রেখে দিয়েছিল। ওই আলুগুলোই কিন্তু খোসা ছাড়িয়ে নিলাম, দিয়ে এবার সিদ্ধ দেবো। এদিক দিয়ে দেখেছো কত শিউলি ফুল পড়েছে আমাদের বাড়িতে। সকলে নিয়ে যাওয়ার পরও অনেক ফুল পড়ে থাকে, যেন কেউ যদি চায় গাছ ঢাকা দিয়ে নিয়ে যেতে, তাহলে তার পুজোটাও কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়ে যাবে। জানো তো, মেয়েদের কাছে বাপের বাড়ি হলো আসল শান্তির জায়গা। হতে পারে বাবার বাড়ি ভাঙাচোরা যেমনই হোক না কেন, কিন্তু মেয়েদের কাছে তার বাপের বাড়িটাই আসল শান্তির জায়গা। বাপের বাড়িতে এলেই যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। জানো তো, বাপের বাড়ি যাবো ভাবটাই আমার ভীষণ আনন্দ। শ্বশুর বাড়িতে থাকাকালীন যখন মনে হয় যদি কখনো দরকার থাকে 1 মাসের মধ্যেও বলে যে আয় কদিনের জন্য ঘুরে যা মা, আর তারপরে যখন আসি তখন যেন একটা আলাদাই আনন্দ কাজ করে। প্রত্যেকটা মেয়ের কাছে বিয়ের পর তার শান্তির জায়গা হলো তার বাপের বাড়ি। সেখানে কেউ কিছু তাকে বলে না, সে আবারও সেই বিয়ের আগের লাইফটাকে ফিরে পায়। আমার তো এরকম হয় জানো, বিয়ের আগে যেরকমটা ভাবেছিলাম সেরকমটা ভাবেই একটু আলাদা হয়। ছেলেকে খাওয়ানো, টাইমে ঘুম পাড়ানো, এগুলো
থেকেই যা এগুলো তো করতেই হয়, এগুলো আর ধরলে হয় না। যাই হোক, আবারও এসছি বান্ধবীর বাড়িতে ছেলেকে নিয়ে যাব বলে। আমার বান্ধবী একটা কাঁচা নতুন জামা ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। ও ওই জামাগুলোও কিনে এনেছে। জানো, প্রত্যেকটা জিনিস এত ভালো লাগে কি বলবো। অনেক স্বপ্ন আছে, স্বপ্নগুলো যদি ভগবান কখনো সত্যি করে তাহলে যেন আমার এই ছোট্ট গপু আনার আমার ঘরেও ভীষণ ইচ্ছা আছে। তবে সেই স্বপ্ন দিনটা পূরণের জন্য আজও অপেক্ষায় বসে আছি। তো বান্ধবীকে আছি, দাঁড়া আমি একটা ভিডিও করি। কত সুন্দর দেখো, এদিকে এই যে বসে আছে বাচ্চাটি দেখতে পাচ্ছ, এটি হলো ওই বান্ধবীরই মেয়ে। তো পুরোপুরি গপুসোনাকে রেডি করিয়ে দিয়েছে, মাথার চুল, মুকুট এবং যা যা থাকে বাঁশি, তারপর পালক, সমস্ত কিছুই পরিয়ে দিয়েছে। আমি তাই বলছিলাম এরপরে কিন্তু গপুসোনার জন্য তোর সোয়েটারও আনতে হবে। ও সেটাই বলছে হ্যাঁ, আর কটা দিন তারপর গপুসোনার সোয়েটারও আনতে হবে, নাহলে শীত পড়বে। গায়ত্রী ছন্দ কুম মুদোদাসনম পুরুষনম কুম বিনায়ক কুম ঘোষা কুম ঘোষা কুম ঘোষা কুম গন্ধাবজাবু শ্রীকৃষ্ণ গৌরগায়। এদিক দিয়ে কিন্তু ঠাকুরমশাই পুজো করে নিচ্ছেন আর আমার ওই বান্ধবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ওই দিককার কাজ মোটামুটি হলো। ডোডোকে বুঝিয়ে বাজিয়ে বাড়ি আনলাম, আনিয়ে খাওয়ালাম, খাইয়ে একটু বসেছিলাম। আর মা গেছিলো বাজারে, মা কিছু সবজিপাতি নিয়ে এসছে। সবজি বলতে নিয়ে এসছে এক আটি পালং শাক, একটা মূলো, একটা বেগুন, আর এনেছে কিছুটা মতো শিম, আর আমার ছেলের জন্য কিছুটা মতো মৌসম্বি এনেছে। ওকে একটু মৌসম্বি খাওয়াই এই সময়টায় আর কি, তো সেই জন্য মা এনেছে। তবে জানো, এই সময়টাই মৌসম্বিটা খেতে ভাল লাগবে, আর কিছুদিন পর থেকে তখন আর মৌসম্বি ভাল লাগবে না, তখন কমলা লেবুর প্রতি প্রত্যেকটা মানুষের ঝোঁক বেড়ে যাবে। তো এদিক দিয়ে মোটামুটি করে আমি সমস্ত কিছুই জোগাড়জান্তি করে দিচ্ছি। আর দেখেছো বাতাবি লেবুগুলো সাইজ কত বড় বড়, দেখে মনে হচ্ছে যেন এক একটা ফুটবলের সমান। দেখে একটু হাসিও পাচ্ছিল। তবে কিন্তু ওই মৌসম্বিগুলো ভীষণ ভালো, আর মা বলছে এগুলোর দাম নিয়েছিল 15 টাকা পিস। তাই জন্য তো ভীষণ ভাল লাগছিল, আমি বারবার করে দেখছিলাম আর কি। তো এই দিক দিয়ে সমস্ত বাজার গুছানো হলো, তারপরে আবারও দেখছো কাজে লেগে গেছি। পালং শাকগুলো একটু কেটে নেবো। আর এই দিক দিয়ে পালং শাকের গোড়ায় না প্রচুর মাটি ছিল, এগুলোকে কিন্তু ভালো করে ধুতে হবে। জানো তো, আমার না মায়ের হাতে এভাবে পালং শাক খেতে ভীষণ ভাল লাগে। এই তোমার আলু দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে, শিম দিয়ে, এই সমস্ত শাকগুলো। আর এগুলো শীতের খাবার। এই সবজিগুলো বাড়িতে আসা মানেই জানান দেয় শীত আমাদের দোর ঘরে কড়া নাড়ছে। তাই জানো তো, এই শীতের সবজিগুলো খেতেও ভীষণ ভাল লাগে। আমার শীতকালটা ভীষণভাবে পছন্দ নয়, তবে এই সবজি খাওয়া দাওয়া এইগুলোতে মোটামুটিভাবে পছন্দ। তাই মাকে বললাম, মা তোমার যদি অন্য কোনো কাজ থাকে তুমি সেরে নাও গা, এদিকে আমাকে সবজিগুলো সমস্তটাই দাও, আমি কেটে নিই। আর আমার মা জানো তো এই বটিটি কিনেছে, বটিটার দাম নিয়েছে 60 টাকা মতো। বটিটাও ভীষণ সুন্দর। আগে এখানে এলে আমি সবজি কাটতে পারতাম না, কারণ বটি ঠিকঠাক ছিল না। বিয়ের পর থেকে একটা বটি ছিল, সেটা আবার ভেঙে গেছিল। তবে এই বটিটা আনাতে সবজি কাটতেও বেশ মজা লাগছে, নতুন বটি বলে কথা। ওদিক দিয়ে আমার শাকের সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এদিক দিয়ে শাকটাও নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ধুয়ে একদম নিয়ে চলে এসেছি। তো মা কিন্তু এদিক দিয়ে বসিয়ে দিয়েছিল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, 5 ফোড়ন দিয়ে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো সমস্ত সবজিগুলো আমি এরকমভাবে ঢেলে দিচ্ছিলাম। মা বলছে ঢেলে দিতে হবে না, হাতে করে করে দে। মাছটা বের করব। আর ওই রকমভাবে দিতে কেন না করলো জানো, কারণ হলো কি, ওরকম করে দিলে সবজি ধোয়ার পরেও সবজির নিচে একটু জল থেকে যায়। সেই জন্য মা বলছে জল থাকলে বেশি তেলটা ফুটে যাবে আর চারিদিকে ছিটিয়ে যাবে আর কি। এদিক দিয়ে মা কটা আবার বড়ি ভেজে তুলে রেখেছে এই শাকে দেওয়ার জন্য। এই শাকে বড়ি দিলে আমার যেন টেস্টটা আরোই বেশি বেড়ে যায় মনে হয়। তবে এই যে আমার এইখান থেকে শুরু হলো তোমার পালং শাক খাওয়া, বাড়ি গিয়েও কিন্তু খাওয়া হবে। তবে পালং শাক খুবই ভিটামিন, প্রচণ্ড আয়রন হয় পালং শাক খেলে পরে, সেই জন্যই কিন্তু পালং শাক নিয়ে আসা।
তো আজকে সেরকমভাবে কিছুই রান্না হবে না, হবে পালং শাক দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি মতো, আর হবে তোমার কিছুটা মতো মাছ আছে কালকেকার, সেই সমস্ত মাছগুলোকে ঝাল করব। আজকে এগুলোই রান্না হবে। মাকে আমি বলেছি বেশি তরকারি রান্না করবে না, বেশি তরকারি ভাল লাগে না, অল্প পাতলা তরকারি করলে কি হয় জানো তো, তরকারিটা বেশ তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আমার আবার বেশি তরকারি পছন্দ নয়। আচ্ছা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও সব বন্ধুরা আমার কত দূর দূরান্ত থেকে দেখছে। আর তোমরা যারা এখনও অবধি আমার ব্লগটি দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে যেও না, ফুল দেখো এবং আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিক দিয়ে আমার কিন্তু সবজিগুলো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেল। এরপর শেষ পর্যায়ে একেবারে শাকটা দিলাম। আর এই পালং শাক দিলে না একটুখানি ঢাকা দিয়ে রাখার পর যখন তোলা হয় তখন শাকটা অনেকটাই মজে যায় এবং কমে যায়, তখন কিন্তু নাড়তে অনেকটাই সুবিধা হয়। এখনও অবধি দেখতে পাচ্ছ কত সবজি, তবে শেষ পর্যায়ে কিন্তু সবজিগুলো সমস্তটাই কমে যাবে এবং শাকটা অনেকটাই কমে যায়। আর আমার তো এই শাক খেতে এত ভালো লাগে, এইভাবে অন্তত বলে বোঝানোর মতো নয়। তো এদিক দিয়ে শাকটা হয়ে গেছে, সমস্ত শাকগুলোই আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর জানো তো আমি যেখানেই যাই না সেখানেই আমি সবাইকে বলি আমাকে একটু কেটে কুটে দাও, আমি রান্নাটা করব। এই যে বাপের বাড়ি এসেছি, বাপের বাড়িতে এসো আমার মাকে আমি বলি মা তুমি আমায় কেটে কুটে সামনে দাও, আমি কিন্তু রান্নাটা করে নেব। তোমরা হয়তো যারা আমার রেগুলার ব্লগ দেখো বা আগেও দেখেছো, আমি ননদের বাড়ি গেছিলাম কিছুদিন আগে, ননদকেও বলেছিলাম আমাকে একটু কেটে কুটে দাও, আমি কিন্তু রান্নাটা করে নেব। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, রান্নার মায়া আমি ছাড়তেই পারি না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এদিক দিয়ে মাছের যে মশলাটা আছে সেটাও ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা যে সমস্ত মাছগুলো ছিল সেই সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, এবার হালকা হালকা করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসটা একদম স্লো ফ্লেমে দিয়ে দিলাম। আর এই দেখো আমাদের বাড়ির সঙ্গেই না, মানে বাড়ির মধ্যেই একটা কুকুর কতগুলো ছানা দিয়েছে, এখানে 5টা ছানা আছে কুকুরের। তো ছানাগুলো এখানেই আছে, মা বলছে থাকুক এখন, ওদের চোখ ফোটেনি, কোথায় দেবো বের করে, যেহেতু বাচ্চাটা হয়েছে সেহেতু থাক। তবে কার্তিক মাস পার হলে আর কুকুরের ছানা চোখ ফুটে গেলে তখন মা বলেছে বাইরে বের করে দেবে। তো এই দিক দিয়ে দেখো তরকারিটা একদম গ্যাস কমিয়ে দেওয়া আছে, এরই মধ্যে হয়ে গেল মাছের কালিয়া। আর দুপুরের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। ডোডোকে ওই দিক দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এদিক দিয়ে আমি আর মা খেতে বসেছি। আজকে বেশি কিছু রান্না না করতে বলেছিলাম, সেই জন্য পালং শাক আর এই দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো জানো তো তারপর অনেকক্ষণ তোমাদের সঙ্গে আমার ব্লগটা শেয়ার করা হয়নি। রাতের বেলা মাকে বলেছিলাম আজ আর ভাত খাবো না, তো রাতের বেলা মায়ের দিক দিয়ে বেগনি ভেজেছে, এটাই ছিল আজকে আমাদের রাতের খাবার। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো, আর যদি ভিডিওটা আরো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।